পুয়ারা রান্না না করলে ব্যাচেলররা নির্ভর করত একটাই জিনিসে, চুলায় উঠত ডিম। স্ত্রী অভিমান করে বাপের বাড়ি চলে গেলে স্বামীও চিন্তা করত না, চট জলদি ডিম ভেজে ভাতের সাথে খেয়ে নিত। মাসের মাঝামাঝি টাকা পয়সা কমে গেলে মাছ মাংস বাদ, দিনরাত 3 বেলা শুধু ডিমই ছিল ভরসা। কিন্তু এখন বাজারে ডিমের দাম শুনলেই মনে হয় শুধু পকেট নয়, সরাসরি কিডনিতে ব্যথা করে। ডিমের দাম এইভাবে বেড়ে যাওয়াতে আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছি। আগে রিমান্ডের আসামিকে পুলিশ সিধা ডিম থেরাপি দিত, কিন্তু এখন যে পরিমাণে ডিমের দাম বাড়ছে, আসামিকে ডিম থেরাপি দিলে দেশে তো অর্থনৈতিক সমস্যা দেখা দেবে। স্বৈরাচার সরকারের দালালদের ডিম থেরাপি না দিয়ে অন্য কি থেরাপি দেওয়া যায়, এটা নিয়ে ডক্টর ইউনূসের এখন থেকেই ভাবা উচিত। ডিমের দাম প্রতিদিনই বাড়ছে। এই খবর দেখে আমার বন্ধু কেরামত এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে ফেলল। সে পড়াশোনা ছেড়ে দিয়েছে। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ডিমের দামের সাথে আবার পড়াশোনা ছাড়ার কি সম্পর্ক? আমি কেরামতকে জিজ্ঞেস করলাম, তুই হঠাৎ পড়া বাদ দিলি কেন? কেরামত তখন গর্ব ভরে বলল, বই খাতা নিয়ে আর সময় নষ্ট করব না, আমি এখন মুরগি পালবো। মুরগি ডিম দেবে, কিছু ডিম বিক্রি করব, আবার কিছু ডিম থেকে বাচ্চা ফুটাবো। এভাবে ধীরে ধীরে আমার খামার বড় হবে। ডিমের দাম যত বাড়বে আমার লাভও তত বাড়বে। একদিন দেখবি শাইখরা যে আমার খামারে এসে অনুষ্ঠান করবে, পত্রিকার প্রথম পাতায় শিরোনাম হবে, খাওয়ার ডিমে ভাগ্য বদল, কোটি টাকার মালিক কেন্দুয়ার কেরামত। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ডিমের হালি 60 টাকা, এটা কি সহ্য করা যায়? আমরা যদি সবাই মিলে মাত্র 5 দিন ডিম না কিনি, তাহলে যারা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে তাদের ব্যবসা ধপ করে বসে যাবে। ভাবুন তো, বাজারে লাখো মানুষ ডিম কিনছে না, গুদামে রাখা ডিম পচে যাবে, তখন নিজেরাই ভিক্ষা করবে ডিম নেন বলে। আমরা যদি একবার ঐক্যবদ্ধ হই, তাহলে প্রমাণ হয়ে যাবে জনগণই আসল শক্তি। নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আর কেউ খেলাধুলা করতে পারবে না। তাই বলি, চলুন সবাই মিলে সিদ্ধান্ত নেই, 5 দিন ডিম বর্জন করি। দেখবেন সিন্ডিকেটকারীদের মাথা ঠান্ডা হয়ে যাবে।